নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে রাজ্য সরকারের বিরাট বড় সিদ্ধান্ত। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতি মাসে ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে আবারও আবেদন করতে হবে নতুন করে, অর্থাৎ দুবার আবেদন করতে হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সবাইকে। তো সত্যি কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবারও নতুন করে আবেদন করতে হবে সবাইকে, এবং কি কারণে বা কাদের এই আবেদন করতে হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এই নিয়ে রাজ্য সরকার আজ কি ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। এরই পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় দফা যে ৩,০০০ টাকা দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে এবং কারা এই টাকা পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবার কি সত্যি আবেদন করতে হবে এবং কাদের আবেদন করতে হবে? যারা ইতিমধ্যে ৩,০০০ টাকা পেয়েছেন তাদেরকেও কি আবার নতুন করে আবেদন করতে হবে? তো এই সমস্ত বিষয়ে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেতে হলে আবেদন করতে হবে দুবার। জারি হলো নতুন বিজ্ঞপ্তি। তো আপনারা বুঝতেই পারলেন, নতুন কিন্তু বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফ থেকে জারি করেছে। তো কাদের কাদের আবেদন করতে হবে এবং কি কারণে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে এবং জুন মাসে প্রথম দফার টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। ২৮,২৫,৭৬৯ জন মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসের প্রথম দফার টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকা রাজ্য সরকার সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করেছে। তাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের বয়স কমপক্ষে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসের যে প্রথম দফার টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। ২৮,২৫,৭৬৯ জন মহিলা কিন্তু এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু সুবিধা পাওয়ার জন্য মহিলার কমপক্ষে বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অফলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১ জুন থেকে শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া ভেরিফিকেশন প্রতিটি জেলায় জেলায় বিডিও অফিসের তরফ থেকে শুরু করা হয়েছে। তো তাই নয়, যাচাই প্রক্রিয়ার পরে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আগামী ৩রা জুন থেকেই রাজ্য সরকার ট্রান্সফার করেছে। মোট ২৮,২৫,৭৬৯ জন মহিলা এই প্রকল্পের প্রথম দফার টাকা পেয়েছে। তবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্য সরকার আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রথম কিস্তি ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরেই, অর্থাৎ মোট ২৮,২৫,৭৬৯ জন মহিলা যে ইতিমধ্যে জুন মাসের প্রথম কিস্তি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পেয়েছে, তারপরে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে আবার কিন্তু নতুন করে আবেদন করার কথা কিন্তু উল্লেখ করেছে। তো কাদেরকে নতুন করে আবেদন করতে হবে এবং কি কারণে, যারা ইতিমধ্যে ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে তাদেরকেও কি আবেদন করতে হবে, তো সেই সম্পর্কে কিন্তু নিচে উল্লেখ করেছে। আগামী ৬ জুন রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে সুবিধা পেতে হলে দুবার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩রা জুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনের মাধ্যমে যারা আবেদন করেছে তাদের আবার নতুন ফরম্যাটে আবেদন করার নির্দেশিকা জারি করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে কাদের কাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। আগামী ৬ জুন কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যে বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যারা আগামী ৩রা জুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করেছিল তাদের কিন্তু আবার নতুন করে ফরম্যাটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার কিন্তু কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পেলেন, আগামী ৩রা জুন যারা কিন্তু অনলাইনে আবেদন করেছিলেন তাদের কিন্তু আবার নতুন করে ফরম্যাটে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার কিন্তু নির্দেশিকা জারি করেছে। কি কারণে আপনাদের বলে রাখি, আপনারা তো প্রত্যেকেই জানেন প্রথম কিন্তু অনলাইন আবেদন ৩রা জুন কিন্তু চালু হয়েছিল। মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা কিংবা ২ ঘন্টার মধ্যে কিন্তু অনলাইন পোর্টালটি কিন্তু চালু ছিল। তো সেই সময়ের মধ্যে যারা যারা কিন্তু আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু আবার নতুন ফরম্যাটে কিন্তু আবেদন করার নির্দেশিকা জারি করেছে, কারণ পরবর্তীকালে সেই পোর্টালটি কিন্তু আবার আপডেট করা হয়, সেই কারণে কিন্তু সেই আবেদনগুলি বাতিল করা হয়েছে। তাদের নতুন করে কিন্তু আবেদন করার কিন্তু নির্দেশিকা জারি করেছে। তো তারপরে নিচে বলা হয়েছে আগামী ৯ জুন মঙ্গলবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অফলাইন আবেদন প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। জেলা প্রশাসনিক তরফ থেকে জানানো হয়েছে অতিরিক্ত অফলাইন আবেদন জমা পড়ার কারণে এবং ডাটা এন্ট্রি করতে যে সময় লাগবে তাতে অনেক মহিলা জুন মাসের টাকা নাও পেতে পারে। তাই বাকি সমস্ত মহিলাদের অনলাইন আবেদন করার প্রশাসনিক তরফ থেকে নির্দেশিকা জারি করেছে।
তো আপনারা বুঝতেই পারলেন আগামী 9 জুন মঙ্গলবার থেকে কিন্তু অফলাইন আবেদন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। জেলার প্রশাসনিক তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। এখানে স্পষ্টভাবে কারণটি উল্লেখ করেছি, অতিরিক্ত অফলাইন আবেদন কিন্তু জমা পড়ার কারণে এবং ডাটা এন্ট্রি কিন্তু অনেকটাই সময় লাগবে। তার জন্য কিন্তু জুন মাসে সব মহিলা কিন্তু টাকা নাও পেতে পারে। তার জন্য কিন্তু মঙ্গলবার থেকে অফলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু বন্ধ করা হচ্ছে, এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এবং কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করার কিন্তু নির্দেশ দিয়েছে জেলার প্রশাসনিক তরফ থেকে। তো এবার আসি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দ্বিতীয় দফার টাকা, অর্থাৎ জুন মাসে যে দ্বিতীয় দফার টাকা দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে এবং কারা কারা এই টাকা পাবে। তো আপনাদের বলে রাখি, যারা ইতিমধ্যেই অনলাইন বা অফলাইন মধ্যে আবেদনপত্র জমা করেছেন তারা প্রত্যেকে কিন্তু দ্বিতীয় দফায় যে টাকা পাবে এমনটা কিন্তু নয়। যাদের আবেদনগুলি ইতিমধ্যেই কিন্তু ডাটা এন্ট্রি করা হয়েছে এবং আবেদনগুলি অ্যাপ্রুভ করা হয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে দ্বিতীয় দফা ৩,০০০ টাকা আগামী বুধবার 10ই জুন কিন্তু এই টাকা আবারও কিন্তু রিলিজ করা হবে। রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় দফার যে ৩,০০০ টাকা সেই ৩,০০০ টাকা কিন্তু ট্রান্সফার করা হবে। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট্ট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব।